আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কক্সবাজার গেলে প্রায় সব মানুষই কিন্তু ব্যাগ ভর্তি আচার নিয়ে আসে। বিশেষ করে কক্সবাজারে বার্মির যে আমের আচারটা, সেটাই কিন্তু বেশি পছন্দ হয়ে থাকে সবার। আর আমরা অনেকেই কিন্তু মনে করি এই আচার তৈরি না জানি কত ঝামেলার। অল্প উপকরণে এবং কম ঝামেলায় আজকে এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একবার দেখলেই কিন্তু সবাই পেরে যাবেন। আর এটা কিন্তু কক্সবাজারের আচারের চেয়ে দ্বিগুণ স্বাদের এবং স্বাস্থ্যকরও হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে লাগছে হলো আমার আম। আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে 5টার মতো, একটু বড় সাইজের আমগুলাই নিয়েছি। তো আমগুলাকে আমি ধুয়ে আবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আমের আঠিগুলো একটু অনেকটাই পরিমাণ শক্ত হয়ে গেছে, যেহেতু কাঁচা আমের সিজনটা প্রায় শেষের দিকে, সেজন্য তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি সুবিধার্থে আমার কাটার। তো এই যে দেখেন আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করেও কেটে নিতে পারেন। কক্সবাজারের যে বার্মিজ আচারটা কিন্তু পাতলাই হয়। তো সবগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। আবার ধুয়ে নেব ভালো করে। তো পানি দিয়ে ধুয়ে এটাকে আমি একটা জালির মধ্যে পানিটা ছড়িয়ে রাখার জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পর পানিটা ঝরে যাওয়ার পর আমি এটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে মোটামুটি 1 কাপের মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। এই আচারটা কিন্তু অনেকটা পরিমাণ মিষ্টি হয়ে থাকে। আমি এবার প্রত্যেকটা আমের স্লাইস একদম চিনিতে মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে প্রত্যেকটা আমের স্লাইসে চিনিটা ভালো করে লেগে যায়। আর এইভাবে মাখিয়ে কিন্তু আপনাকে অবশ্যই চিনিটা একদম পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কমপক্ষে 2 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো ভালো করে একদম প্রত্যেকটা আমের টুকরোতে আমি চিনিটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। 2 ঘন্টারও বেশি রাখলে আরও ভালো হবে। তো আমি মোটামুটি 2 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কতগুলো পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করিনি বা অ্যাড করবও না। তো এবার আচারটা তৈরি করার পালা। এখানে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলো 5 ফোড়ন, কিছু আস্ত জিরা। তারপর এটাকে সামান্য একটু ভেজে এই আমগুলা দিয়ে দিলাম চিনি পানিটা সহ। বাটিটা একদম পরিষ্কার করে চিনিটাও দিয়ে দিচ্ছি। তারপর এখানে প্রথম দিকে লবণটা দিয়ে দিলাম, যাতে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর লবণ ছাড়া তো আর কোনো খাবারই কমপ্লিট হয় না স্বাদ। তো এইবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই যে চিনির পানিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু পুরোটা আম কুক হবে। আর এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। তো এই চিনিটা শিরার মতো হয়ে যাবে শেষের দিকে। তো আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এই ফাঁকে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার ভালো করে মশলাটা আমের সাথে ভালো করে মিশিয়ে দিব, যাতে প্রত্যেকটা অংশে মশলাটা লেগে যায়। খুব অল্প পরিমাণ মশলা কিন্তু এখানে ব্যবহার করেছি, জাস্ট কালারের জন্য হলুদের গুঁড়াটা, আর মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা ফ্লেভারের জন্য। তো ঝাল পছন্দ করলে মরিচের গুঁড়া কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো এবার আমি কিছুক্ষণ এটা কুক হতে দেব। আর যখন দেখছেন যে আমটা প্রায় গলে গলে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা এক্সট্রা মশলা অ্যাড করছি। এই মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম। কিছু 5 ফোড়ন, 1 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, কিছু গোলমরিচ আর মিষ্টি জিরা দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙ্গা করে নিয়েছি বলতে পারেন, এতটা মিহি গুঁড়ো করে নিতে হবে না। তো এবার এটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু অনেকটা ভালো স্বাদ আসবে, একদম অ্যাজ ইট ইজ হবে কক্সবাজারের আচারের মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ক্রাশ করে নিয়েছি ভেজে। তো এটা আপনাদের পছন্দ মতো ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে সবগুলা আমের সাথে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। আর দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এতটা নাড়াচাড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র মশলাটা মিশিয়ে দিলেই হবে। আর আমি ঝাল পছন্দ করি একটু বেশি, তাই এই কারণে আরেকটু দিয়ে দিলাম। এবার আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একদম লো আছে কিছুক্ষণ জাল করব, আর নাড়াচাড়া করব না। তো আমার আচারটা রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে ঠান্ডা হওয়ার পর আচারের লুকটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এবার আমি এটাকে একটু প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আচার কিন্তু ঠান্ডা হলে একটু বেশি টেস্টি হয় খেতে, যদিও আমি নিজে কিন্তু আচার তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই আচারটা আমি প্রচুর আয়েশ করে খাই। আর যারা পছন্দ করেন কক্সবাজারের বার্মিজ আচার, আমের সিজন শেষ না হতে হতে জলদি কিন্তু তৈরি করে ফেলেন। আমিও কিন্তু অনেক দেরি করে ফেলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।